বলো কি সমস্যা? কিছু সমস্যা নাই। সমস্যা নেই, বোনটারে কষ্ট কিনে দিই। আমার মন চাইছে তাই। মন চাইছে? তোমার মন যখন যেটা চাইবে ওরে তখন। আরো কষ্ট দিব আমি। কেন? কেন কষ্ট দিবা? এমনি। এমনি? এটা আমি সংসার করতে দিব না। সংসার করতে দিবা না? ওরা পছন্দ না। করো? হুম? ওরা পছন্দ করো? হ্যাঁ। আচ্ছা, তোমাদেরকে অনেক জায়গায় নিয়ে গেছে, হ্যাঁ? অনেক জায়গায় নিয়ে গেছে। জি। লাস্টে যে আমার কাছে আনছে জানো তো, জি। অনেক অভিজ্ঞ অভিজ্ঞ ব্যক্তির কাছে নিয়ে গেছে, গেছে না? জি। এমনকি উনি অনেক পরিচিত এবং মানুষের কাছে উন্মোচিত, যার ভিডিও দেখি অনেক মানুষ। স্যার এই, ওই যে। হ্যাঁ হ্যাঁ, স্যার ওই যে। সারওয়ারিয়া, স্যার আছি না? এটা লেগে তো এটা পুলিশে নিছি। পুলিশে নিয়েছি এটাও জানো? আর কি করছে? আচ্ছা, পুলিশে নিয়েছে এটা তো দেখেছি মনে হয় কোনো দোষ মনেকে এ আমার ফাঁসাইছে। কি করছে? কিছুই করতে পারছে না। কিছু করতে পারছে না। নো। তুমি তো হাজির করতে পারছি না। আমি তো আসছি এখন। হ্যাঁ এখন আনস। আসছি আমি বলার জন্য, হ্যাঁ, কথা বলার জন্য। আচ্ছা এখন আসছো। আমাকে কেউ কিছু করতে আচ্ছা পারবে না। এখন যে আসছো, তুমি নিজ ইচ্ছার সাথে আসছো না জি। তোমাকে এখানে আনা হয়েছে এটা বলো? আমি নিজ ইচ্ছা স্বাধীন আসছি। তুমি এখন নিজ ইচ্ছার সাথে যেতে পারবা? জি। যাও। যাইমু। 1 মিনিট সময় দিলাম তোমারে। জি। জি, চলে যাও। একটা কাম হবে না। আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, এখানে আল্লাহর শক্তি ব্যবহার করা হচ্ছে। বাপ ধরিস না, ওঠ ওঠ, চালু করে ওঠ। ওঠ, সোজা সোজা, বাপ ধরিস না। ওঠ সোজা, চালু করে সোজা, চালু করে, এখানে বাপ নাই। এটা বাপ বুঝি এগুলো। হ্যাঁ, বাপ বুঝি এগুলো। সোজা সোজা। এই দরজা ছাড়েন, দরজা ছাড়েন। আপনার দরজার মধ্যে কেন? কেন জিনে আসা যাওয়া করে, আপনাদের সুশলের উপর আঘাত করলে দরজায় তাকায় যাবেন, আপনার দরজা ছাড়েন। এই উপরে ওঠ, যে শয়তান আসিস উপরে ওঠ। আমি তোমার চালাকি এবং তোমাদের চক্রান্ত আমি সব বুঝি, উপরে উঠে কথা বলো। আমি যে আটক করেছি এখন কোরআনের আয়াত দিয়ে করেছি, এগুলো ব্যর্থ করার মতো কোনো শক্তি নাই। সুতরাং দীর্ঘদিন ধরে আসো, যার কারণে রোগীর রক্তে মিশে দেখা অবস্থা আসো। নিচে যেতে পারো, উপরে যেতে পারো, নিয়ন্ত্রণ করতে পারো, আবার নিয়ন্ত্রণ ছাড়তে পারো, তা আমি জানি। সুতরাং রোগীর উপরে আবার স্বাভাবিক করো, নিয়ন্ত্রণ রাখো। হ্যাঁ, নিয়ন্ত্রণ করো। তোমার কেমন শক্তি আদি হে মোবাইল কিনছে আমার বলছিস, মোবাইলে যে ভিডিও চলতেছে, ভিডিও অফ করো তো দেখি কেমন আছে শক্তি। জানতে চাচ্ছি তোমাদের অদৃশ্য জগতের বিভিন্ন বিষয় জানা আমার দরকার। কিন্তু অদৃশ্য জগৎ নিয়ে কাজ করি। হ্যাঁ, আমি তো তোমার স্যালেন্ডারে মারছি, কথা ঠিক না? আচ্ছা বলো, তারে যে তুমি ক্ষতি করতেছ, এর পিছনে তুমি পছন্দ করো, তাই না? মুখ দিয়ে বলো, পছন্দ তো করো। জি। তোমার বয়স? 87। 87। তুমি মুসলিম? জি। আচ্ছা, তোমরা কয়জন বলছিলা সর্বমোট? কেন? ওই দিন রোগী 11 জন দেখছি, 11 জন না আরো আছে? ওই দিন মারা গেছে কয়জন? কেউই মারা যায়নি। একজন যে রোগীকে দেখছি, রোগী, একজন। রোগী ওরে দিছিলাম, ও একটু অসুস্থ হয়েছে, আর কিছুই হয়নি ওর। সুস্থ হয়েছে? কিছুই করা হয়নি ওকে। আচ্ছা শুধু দেখাইলাম। আচ্ছা, দেখাইছো। আমার তো কম না রা। শোনা একটা কথা, ওই আমাদের টিম তোমাদের সঙ্গে লড়াই করছে ওই দিন। জি। পারেনি। পারেনি।
কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে? আমাদের টিম কেউ আঘাতপ্রাপ্ত হয়েছে বা তোমরা কেউ আঘাতপ্রাপ্ত হয়েছো? ওরা ভয় পেয়ে এসে পড়ছে। এসে পড়ছে। টিমের অনেক বাহিনী গেছে, জি। তোমরা অনেক বাহিনী? নো, আমরা 12 জনই ছিলাম। 12 জন ছিল। কি জিনিস তোমরা অর্জন করলা! আমার টিমের মধ্যে প্রায় 1 লাখের উপরে গেছিল ওই দিন, তাই না? জি। এমন বড় একটা টিম গেছিল তোমাদের কাছে। আচ্ছা, ওই যে সারোয়ার ভাই, তার তো আরো বিশাল বড় টিম, বা তার যে দিনের টিম আছে ওইগুলোর মধ্যে আরো শক্তিশালী দিন আছে, তারাও তোমাদের সঙ্গে লড়ছিল? তোমাদের ঠিকানায় আইছিল না জায়গায় আইতেই পারছে না? কোনটা? বুঝতে পারিনি। আসতে পারে না? তোমাদেরকে খুঁজে পাচ্ছিল? জি না। তোমরা হাইট ছিল? জি। হম। তারা বিষয়গুলো, গোপনীয় বিষয়গুলো আমি জানি, আর ওরা আমার জানতে পারে, বুঝতে পারছেন? এরকম বিষয়। আচ্ছা, এখন শোনো, তুমি পছন্দ করো ভালো কথা, পছন্দ লাগতে পারে, এটা স্বাভাবিক। দরজা থাকা যাবো না, দরজা ছাড়েন, এক একটা ঘাড় মটকালেন। দরজা ছাড়েন, দরজা ছাড়েন। ওই যেটা বলছিলাম, যে একজন মানুষের পছন্দ লাগতে পারে, এটা স্বাভাবিক। তোমাদের জিন জাতির মধ্যে আমার অনেক সাথে পরিচিত আছে না? জি। আমার আশেপাশে হাজার হাজার গাইড আছে না? জি। গাইড আছে। ওনাদের সঙ্গে আমার একটা পরিচিত, এবং ওনাদেরকে আমি ডাক দিই, ওনারা আসে, আমাকে ভালো লাগে দেখি তো আসে, কথা ঠিক না? জি। তো তোমারও ভালো লাগে বিদায় ওনার শরীরে আসো, তুমি ওনাদের ক্ষতি করো, এটা কিসের কারণে? আমি যেগুলো না করি এগুলো আমার না মানে না। যেমন কি কি তুমি না করো? নামাজ পড়তে না করিও, নামাজ পড়ে কেন? তুমি যে একজন মুসলিম, তাহলে সেই নামাজ কেন পড়ো, তুমি কেন পড়বো না? তুমি তো একজন মুসলিম, আমাকে পরিচয় দিছো না, আমাকে এইমাত্র সালাম দিছো, তাহলে তুমি কি চাও না যে আল্লাহর দাসত্ব করতে? না। চাও না? না। মুসলমান কি লাভ? মুসলমান তো হইতে চাইছিলাম না, মানাইছে কি বানাইছে? মামু। তোমার মামু? হ্যাঁ? সাতক্ষীরা। দরজা ছাড়েন, দরজা ছাড়েন। হ্যাঁ, কোনো হুজুরের কাছে? ও, আচ্ছা, ওইখানে তুই মুসলমান। ক না মনে থাকলে নাই, আমার কাছে জিজ্ঞাসা করবে আচ্ছা না। শোনো, তাহলে ওইখানে পরবর্তী সময় মুসলমান হয়ে ওদের কি হয়েছিল, ক্ষতি করবা না নিশ্চয়ই, এটা ছিল, জি। তাই না? জি। তাহলে ক্ষতি করে কে? মন চাইছে তাই। মন চাইছে? মন যখন যেটা চাইবো তখনই কি এটা হয়? আল্লাহ তোমাদেরকে স্বাধীনতা দিয়েছে, তোমাদেরকে শক্তি দিয়েছে, কথা ঠিক না? তোমরা পূর্বে যখন হিন্দু ছিলা, তোমরা হয়তো ভগবানকে মানতা, হ্যাঁ, বা ঈশ্বরকে মানতা নাকি? জি। তো আমরা কি আল্লাহকে মানি। জি। তো সবকিছুর পরেও তোমাদের আমাদের মধ্যে কোনো পার্থক্য নাই, তোমাদের আমাদের মধ্যে কোনো তফাৎ নাই। সেক্ষেত্রে দেখা যাইতেছে, আমি যদি আজকে তোমার একটা বোনকে মেরে ফেলি, তোমার বোনকে একটা কষ্ট দিই, তোমার কষ্ট লাগবে না? চুল্লি ছাইরা বসুন্ধর করে আইতাছি। ওঠো। আচ্ছা, আমি যেটা বলছি, যে তোমার যদি একটা বোনকে আমি এক কষ্ট দিই, তোমার কষ্ট হবে না? হবে। হবে। উনি তো আমার একটা বোন, বা যে কারো বোন, কথা ঠিক না? জি। এই এত দূর থেকে আমার কাছে আসে, নেত্রকোনা না, পূর্বদলা থানা, ওইখান থেকে যে আসছে, কত বড় একটা আশা নিয়ে আসছে জানো? জি। যে ওনার মেয়ে বা ওনার বোন যাতে সুস্থ হয়, এই আশা নিয়ে আসছে না? জি। এখন এই আশাটার তুমি শেষ অংশ কি রাখবে? ওকে, আমি সংসার করে দিব না, তাহলে আমি চলে যাব। আচ্ছা শোনো, আমি কি বলি, তুমি বিয়ে করছো? দিনদের মধ্যে বিয়ে করছো? না। বিয়ে করো, বিয়ে করো। না। কেন? তোমাদের দিন ভালো লাগে না? ভালো লাগে। ভালো লাগে, তাহলে বিয়ে করবো না কেন? করবো পরে। আচ্ছা, করো পরে, কিন্তু এই বোনটা সংসার যেহেতু হচ্ছে, সংসার করার দিবেন না? না। তুমি বলছিলে বিয়ে দেওয়ার জন্য। আমি আজ যখন কইছি তখন দিছে না, পরে দিছে কেন? আচ্ছা যাই হোক, একটু এদিক সেদিক হতে পারে। আমার দিকে তাকাও, আমার এই হাতের আঙ্গুল 5টা সমান? না। সমান না। তা এদিক সেদিক হইতে পারে, এটা যদি তুমি সমান ভাবে নেও, তাহলে দেখা যাইতেছে একটা মানুষ চলতে পারবো। উনি অনেক কষ্ট করে, ওইদিন আমার সাথে উনি কাঁদছে, তোমার চোখের পানি, তোমার কষ্ট লাগে না? না। লাগে না? না। তাহলে তুমি কিসে পছন্দ করো? তোমার আবার আমার কথা, পছন্দের মানুষ। যে মানুষ আমার কথা মানে না, এর জন্য আমার কষ্ট লাগে। আচ্ছা শুনো, এই এটা টান দেয়া, আবার এটা টান দে। হ্যাঁ, আচ্ছা শোনো, আমি কি করি, সেই যে কথা আনবো, সে তো মানুষ, তুমি তো জিন।
কথা ঠিক না? তুমি তো মানুষ, সরি, হ্যাঁ তো মানুষ, আর তুমি তো জিন। সুতরাং একটা মানুষ যদি একটা জিনের কথা মতো চলে এবং মানতে চা, তাহলে তো জীবন ছেড়ে দিতে পারবো না। পারবো? কখনো পারবো না। সেক্ষেত্রে আমি যেটা বলবো, এই এত এত কবিরাজ হুজুর রাকি সবাইকে দেখাইছে, লাস্টে আমার কাছে আসছে। তারাই দেখাইতেছে আমার কাছে, বা বিভিন্ন হুজুরের কাছে নিতেছে। তো সব সময় একটাই আশা থাকে যে আমার বোনটা বা আমার মেয়েটা, হ্যাঁ, বা আমার বাচ্চাটা সুস্থ থাকুক, ভালো থাকুক, এ থেকে মুক্ত থাকুক। কথা ঠিক না? তো এই আশাটা তোমরা পূরণ করো, হ্যাঁ? পূরণ করার রাস্তা একটাই, কি বলো? ওকে আমি ঘর সংসার করতে দেবো না। আচ্ছা, ঘর সংসার না, যেহেতু বিয়ে হচ্ছে, আল্লাহ তাকে মেয়ে হিসেবে মেয়ে হিসেবে দুনিয়াতে পাঠাইছে। আর তাকে যে বিয়ে করছে, সেও ছেলে হিসেবে দুনিয়াতে পাঠাইছে। সুতরাং আল্লাহ এরকম একটা স্বাধীনতা দিয়েছে, যখন উপযুক্ত বয়স হইব তখন তাদের বিয়ে শাদী দেবো। এখন যেহেতু হালাল ভাবে বিয়ে হয়েছে, তুমি করতে দিবা না। তোমাদের ওই যে তোমরা যাকে মানো, তোমাদের ভগবান যে আছে, তাদের মধ্যে তোমাদের জবাব দিতে হবে না? তুমি তুমি মিথ্যা বলিও না, কারণ যেহেতু এখানে আমি সর্বভাবে কথা বলি, তুমি বলতেছো মিথ্যা বলবো না, তার কাছে জবাব দিতে হবে না? জি। জবাব দিতে হবে। তাহলে তোমাদের ধর্ম অনুযায়ী তোমার হচ্ছে ভগবানকে জবাব দিতে হয়, তাহলে সে অনুযায়ী আমি বলবো, তাহলে তুমি কেন গুনাহে ভাগীদার? এটা তো একটা গুনাহ, গুনাহ না? আমি আজকে তোমাকে যেভাবে বুঝাইতেছি, আমি আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি, এমন কোনো জিনকে বুঝাইনি, এমন ভাবে কোনো জিনের কাছে ছোট হয়নি। বুঝতে পারছো? কোনো জিনের কাছে ছোট হয়নি। তুমি অবাক হইবা, আমি এমন একজন তান্ত্রিককে মেরেছি, মানে ওর লাস্ট। ও কি তোমার সাথে কম ছিল? মুখ দিয়ে বলো, কম ছিল? কম ছিল না। ওকে আমি মানছি না। ওর বাহিনী, ওর টিম ছিল প্রায় 40 লাখ। ওর বয়স ছিল তো তোমার মতো না, তোমার সাথে 100 গুণ বেশি বয়স ছিল। কথা ঠিক না? তো ওকেও আমি মানছি না। আমার ত্রান্তিকের আরো ছোট। হ্যাঁ, 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 তুমি তো তান্ত্রিকের যে ছোট, কিন্তু রোগীর কে যেহেতু ক্ষতি করো, দীর্ঘদিন আইসে, এমন কিছু তার উপর বান মারছে যে বানের কারণে তুমি শক্তিশালী হয়ে গেছে, তা তো আমি জানি। আর তোমার কাছে এমন কিছু আছে যেগুলোর মাধ্যমে তুমি অনেক কিছু আয়ত্ত করছো। শুনে আমি কি করি, তো ওকে আমি মানছি না। ওর সঙ্গে ওর হাজার হাজার তান্ত্রিককে মারছে। ওর যে যে লিডারটা আছে না, ওরে হাজার হাজার জিন খোদা বলে দাবি করছে। এটা তো জানো? হাজার হাজার, তোমাদের মতো হাজার হাজার জিন তার কাছে স্যালেন্ডার, আর ওকে মারছে। এক, দ্বিতীয় কথা হয়েছে যে ও অসংখ্য জিনকে জাদুবিদ্যা শিখাইছে। দেখা যাইতেছে ওদেরকে আমি ওই সমস্ত ওর ও কার কাছ থেকে শিখছে তা জানোস? না, কার কাছ থেকে? এটা বলবো না। ওরে চিনো তুমি? ওরে আল্লাহ, কোন জগতে আছি! কার কাছে শিখছো প্লেয়ারে বলো। না, বলতে পারবো না? বলবো না। আচ্ছা, আমাদের বাংলাদেশে এরকম কেউ আছে? আচ্ছা শোনো, যাই হোক, এত লম্বা না, যে অসংখ্য রোগী রয়ে গেছে, অনেক সময় হয়ে গেছে, আজান দিয়ে দিব। এখন আমি তোমার যেটা বলছি, তুমি আমার রিকোয়েস্ট মানো। বোন হিসেবে তুমি দেখো, সংসার জীবন যাতে সুখ থাকে, শান্তি থাকে, ও তোমার জন্য দোয়া করবো। আমি আর দোয়া চাই না। আচ্ছা, না চাও? আচ্ছা, আল্লাহ কবুল করুক, তাই? আচ্ছা, আপনি কথা বলেন না। ও যা বলছে পূর্বে, এগুলো তো হয়তো বিভিন্ন কিছু হতে পারে। মিথ্যা হয়েছে দেখি তো সে যাইতেছে, মিথ্যা বলছে দেখি তো সে আসছে না, তাই না? শোনো, আমি তোমার কাছে ছোট হয়েছি, তুমি আমার কি ছোটটা আমার রক্ষা করবে না? তাহলে আর ছোট হয়ে কি লাভ হইলো? আমি তোমার উপরে থাকতাম, তোমার সঙ্গে লড়াই করতাম, তাহলে একটা কথা ছিল। আমি তোমাকে মেনে নিছি যে তুমি অনেক কিছু পারো, অনেক কিছু জানো, আর তোমাকে সরানোর মতো এমন দুনিয়াতে কোনো কবিরাজ হয়েছে না, আর হবেও না হবেও ভবিষ্যতে। না। তো সেক্ষেত্রে এমন দেয় যে তুমি যদি তুমি অহংকারী করো, তাহলে এটা হয়? তোমার একটা অহংকার ছিল যে যত কবিরাজের কাছে নিবে, অত কবিরাজের সাথে আমি লড়বো আর ওকে ক্ষতি করবো, এমন একটা অহংকার ছিল না? জি। তাহলে এখন অহংকারের মূল শিকড় শেষ না হন? যেহেতু আমি তোমার সঙ্গে কথা বলছি, আমি লড়াই করতে কোনো কিছু করতে পারছি না, সুতরাং আর কোনো কবিরাজকে দেয়াইলে কোনো লাভ হবে না। তো সে অনুযায়ী আমি তোমাকে বলতেছি,
যে এই বোনটাকে তার স্বাধীনতা জীবনে, তার সংসার জীবনে তুমি বোন হিসাবে দেখে নাও। তোমার আজকে যদি একটা বোন থাকতো, সংসার করতো, তাহলে সে যেভাবে সুখে থাকতো, শান্তিতে থাকতো, তাকে যেভাবে রাখতা একইভাবে রাখবে। তুমি পছন্দ করো, ভালো কথা। পছন্দের মানুষ উপকার করা যায় না? তুমি ধরো উপকার করা যায় না, তাহলে তুমি দেখে তাকে আহ তুমি যেভাবে উপকার করতে পারো এটা তুমি ভেবে নিও। হ্যাঁ, ওরে আমি তিলে তিলে শেষ করবো, এর উপকার করবো দূরের কথা, এর আমি তিলে তিলে শেষ করে দিব। তাই নাকি? পরে মাত্র অর্ধেকটা শেষ করছে, পুরাটা শেষ করছি না। তাহলে আর তোমার লগে আমি বললে আর কি লাভ হইলো? কথা বলে কোনো লাভ হয়েছে? তোমাকে যে আমি কথা বলছি তাহলে এর পিছনে কোনো লাভ হয়েছে? আমি সারাদিন বোঝাইলাম দেওয়া যাইতেছে, কি কয় রে, ইয়ে আছে না? হ্যাঁ, শুনো, কি করবা তুমি, খুব কি করবো? ওরে শেষ করবো আমি। শেষ করলে কি লাভ হবে? আমি মুক্ত হইলাম। মুক্ত হইবা? না হলে তুমি কি থাকবা? হুম, না হলে কি থাকবা? মুক্ত হইতে না নাইলে? না হলে কি তুমি মুক্ত হইতে পারবা না? কেন? হুম, আপনি কেমন, আপনি কেমন? হ্যাঁ, রোগীর মা আসছে? উনি মা? হ্যাঁ, সবাই তো ভয় খায়, তারা তো আমরা ভয় খাই। শোনা, আমি কি বলি এখন, তুমি এখানে সবার রিকোয়েস্ট রাখবা না। না, ওই যে রুগীর মা আছে, উনি আছে, আমি আছি, আমি বলতেছি বিশেষ করে ওনারা যারা যারা আছে, যা বলছি তোমাকে এতদিন এবং বিভিন্ন কবিরাজের কাছে নিচ্ছি, তুমি ক্ষতি করছো, তারাও নিচ্ছে, তুমি ক্ষতি করছো, বিষয়টা এমন ছিল না? তো সেক্ষেত্রে এখন আমি তোমাকে যেটা বলবো, এই বিষয়গুলো সমান সমান রেখে, হ্যাঁ, সমান সমান ভাবে চলো। আজকে দেখি তুমি বলতে তুমি ওকে শেষ করে বা, আমি জানি এর পিছনে অবশ্যই তোমার অনেক দুঃখ কষ্ট আছে, কথা ঠিক না? অনেক দুঃখ কষ্ট আছে এবং আঘাত, যন্ত্রণা, কষ্ট এগুলো পাইছো। তো সেক্ষেত্রে এখন এই জিনিসগুলো একবার সমান সমান রেখে আজকে থেকে তুমি তাকে মুক্ত রাখো। হ্যাঁ? ঠিক আছে, তোমার জন্য দোয়া করে চলে যাও। যাও, চলে যাও, আমি নামাজে চলে যাও। আমি যাব না, 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 না। রুগীর সঙ্গে যাবে না? শরীর থেকে তো যাইমু। হ্যাঁ, রুগীকে ছাড়বা না? না, কেন? কেন? বললাম না ওরে শেষ করবো। ওরা শেষ করবা? ও কি করছে? কিছু করে নাই, তাহলে তুমি কেন শেষ করতে পারে? আমার মন চেয়েছে তাই। আমি তোর মুরব্বি। তোর তোমার এর 86 বয়স। আপনার বয়স কত? হ্যাঁ, কত? আর কি তুমি ছাড়বা না? না, আরে কষ্ট দিবা? হুম, আচ্ছা, তিলে দু তিলে যাবো, তুমি কষ্ট কে দিবা? কিছু করবি না? হ্যাঁ, তোমার আর কি করবা, তুমি মাথা থেকে পা পর্যন্ত যে প্রোটেকশন দিয়ে আইছস এবং রুগীরে যে বান মারছস, বানগুলো অতিক্রম করে তোর শেষ করা চারটিখানির ব্যাপার। চারটিখানির ব্যাপার। যাও, চলে যাও। হ্যাঁ, তুই ক্ষতি করিও না, বোন ক্ষতি হিসেবে করব, দেখে রাখবা। হুম, ক্ষতি ক্ষতি করব। করবি? তাহলে কি অন্তর সাথে লড়াই করতাম নাকি করতাম ক? কিন্তু লড়াই করার জন্য তোমাকে ডাকি আনছি না, না ডাকি আনছি এটার জন্য? না, তাহলে তুমি এখন বুঝতেছ না কেন? যে তোমাকে ছোট বড় হিসাবে, আমি ছোট হিসাবে তোমার ডাকি আনছি। আমি কোনো জিনকে আজ পর্যন্ত এবার মেনে নিছি না, আজকে প্রথম। আর তুমি এটা দিয়ে অমান্য করবা? অমান্য করবা এটা? হুম, হুম, তাহলে কি বলা?
লাভ কি বলো? কোনো লাভ আছে দিলে? হুম, কোনো লাভ আছে তাহলে? তাহলে তো কোনো লাভ নাই। তুমি হিরো গুলো দেয়া লাগাইতো না? আমি না করছি। তাহলে আমি তোমার যাবো, তুমি বুঝতেছ এই বিষয়টা মেনে নিও, হ্যাঁ না, প্লিজ। আমি রিকোয়েস্ট করতেছি সরি। বারবার। সরি, দুঃখিত। সর্বনাশ। হ্যাঁ তো পারে, হ্যাঁ এগুলো বলছিস, লেখা বড় আছো, এত জানার দরকার কি? জানতে তো ইচ্ছে করে বেটা, অদৃশ্য জগৎ কিন্তু গবেষণা আমার। কি করবা বলো? ওরে তিলে তিলে শেষ করো। তিলে তিলে শেষ করবা? তুমি তিলে তিলে শেষ করবা? তোমার ভগবান আছে জানো? ভগবান নাই, আল্লাহ আছে। আল্লাহ আছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে তা জানো? জানি। জানো। তুমি কি দুনিয়ার জীবনে সবকিছু মনে করো? পরকালীন জীবন তা আছে, জান্নাত জাহান্নাম, এটা তো শুনছো। শুনছি। দুনিয়াতে আল্লাহর কত আযাব গজব হচ্ছে এটা তো জানতেছো। জানতেছি। এই বিশাল বড় জমি সৃষ্টি করছে, এর পিছনে একজন আছে, এটা তো জানো। জানি। একজনের হাতে অনেক কিছু আছে, সব জানো না? জানি। জানো। দেখা যাচ্ছে আল্লাহ কোরআনে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মিম্মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। যে আমি রাষ্ট্র ক্ষমতা দেই, আমি রাষ্ট্র ক্ষমতা ছিনিয়ে নিতে পারি, আমি দেখা যাচ্ছে ইজ্জত সম্মান দিয়ে আমি লাঞ্ছনা হে উপনীত করতে পারি, কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে না? তোমাকে আল্লাহ আজকে শক্তি দিয়েছে, শক্তিকে চিনে নিতে পারবে না? কথা বলো। পারবি। পারবে। শেখ হাসিনা নাম শুনছো? শুনছি তো। শুনছো? দেখছো একটা সময় সারা বাংলাদেশের ছাত্র জনতা এমন ভাবে দাওয়া করছে যে দিক দিয়ে কেড়ে ধারণা আছেন না, কোন বাংলাদেশের মানুষের ধারণা আছেন? তোমাদের ধারণা আছেন? হ্যাঁ যে উদাও হইব এটা ধারণা আছেন? 3 দিন 4 দিনের যুদ্ধে সব একবারে দেশ উদাও, হ্যাঁ একবার পালাইতে বাধ্য হচ্ছে। কথা ঠিক না? চরিত্র। হুম, চরিত্র তো তোমারও তো চরিত্র ফুলের মতো পবিত্র। পবিত্রই আমারটা। আচ্ছা যাও প্লিজ ভাই, হ্যাঁ মেনে নেও। না। যাও, চলে যাও, চলে যাও, ওর আর ক্ষতি করবো না, হ্যাঁ করব। যাও। হুম, আরে নাতি এনে বড় নাতি লয়ে বই রয়েছে, একটু বই একটু বই। তুমি আমার কথা বোঝো না? ভাষা বাংলা বুঝতাম নাকি? হ্যাঁ এটাই তো বলতেছি, না আরবিতে কথা বলবা? আমি বলি নাই তো আরবিতে কথা বলার জন্য। তাহলে বাংলাতে যাও, চলে যাও, যাও চলে যাও। দরজা একটু ইয়া করে না, দরজা টান দেন। আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আল্লাহু আকবার। সুজন, হ্যাঁ তেমন না, সুজন বলেন হিয়া আল্লাহ। فغلبوا ذلك وانقلبوا الصاغرين وألقي السحرة الساجدين وقالوا أنا برب العالمين. হাতের মুষ্টির মধ্যে মানুষ কয়টা দেখা যায় আমাকে জানাবে? কয়জনকে দেখা যাচ্ছে? দেখা যায়। মানুষের মুখ
দেখা যায় না। লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাক। এখন দেখেন মুখ কয়টা দেখা যায়? একটাও না। একটাও না। জি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ নূরুন আলা নূর ইয়া নূর। এখন দেখেন কয়টা দেখা যায়? একটা। একটা। জি। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আচ্ছা, ও গোপন চক্রান্ত করছে, আমরা গোপন চক্রান্ত করছি, হ্যাঁ। ও যখন বাইরে হয়েছে তখন আমি ধরার চেষ্টা করেছি, হ্যাঁ, ইনশাল্লাহ। একটু দরজা ছাড়েন, হ্যাঁ, আপনি কথা বুঝিয়েন। এই সরো পিচ্ছি। তো কেমন লাগতেছে? খারাপ লাগতেছে। খারাপ লাগতেছে, অনেক দুর্বল লাগতেছে, হ্যাঁ। জি। চোখ খুলেন। তো যাই হোক, আপনার ভিডিওটা দেখতে পারছেন। আর এই রোগীটাকে অনেক জায়গায় নিয়ে গেছে, তো অবশেষে আমার কাছে আনছি। সবচেয়ে বড় বড় রাখি যারা আছে তাদের কাছে নিয়েছে, এবং আমার যে টিম ছিল, আমার টিমের মাধ্যমে আমি অভিযান চালাইছি, কিন্তু ওনারাও ব্যর্থ হয়েছিল। আর এই জিনটা আর কি অনেক জাদুকর তান্ত্রিক জিন, আর পাশাপাশি তার যে ধরন এটাও তো দেখতে পারছেন। তো আমার জায়গা থেকে আমি গোপন চক্রান্ত করলাম, আর যেটার মাধ্যমে উপযুক্ত ব্যবস্থার চেষ্টা করেছি। তো সবাই দোয়া করবেন বাকি অ্যাকশন যাতে আর না পড়ে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।